নেতৃত্ব যারা দেবেন তাদেরও উচিত আল্লাহকে ভয় করে কোরআন ও সহি হাদিসের আলোকে দায়িত্ব পালন করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আবার চলে আসলাম আমাদের নির্বাচনের পর। তো নির্বাচনের ফলাফলের পর অনেকগুলো দলকেই দেখতে পাচ্ছি যে একদল হতাশ, আরেক দল বেশি আবেগ আপ্লুত। তো তাদেরকে নিয়ে আজকের মূলত ভিডিওটি করা। তো যারা বিজয়ী হয়েছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন, আর যারা বিজয় হতে পারেননি তাদের জন্য রয়েছে শুভকামনা। যারা ভোট দিয়েছেন, পছন্দের প্রার্থী যদি বিজয়ী না হয় আপনারা হতাশ হবেন না। আপনাকে স্মরণ করাতে চাই সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে, এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজের সুপারিশ করবে সে তা থেকেও অংশ পাবে। আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন। অর্থাৎ আপনি যদি সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন করে থাকেন আর তিনি কল্যাণের কাজ করেন, তার সেই সওয়াবের অংশ আপনার জন্য রয়েছে। আর যদি কেউ জেনে শুনে অসৎকে সমর্থন করে তবে তার দায় থেকেও সে মুক্ত নয়, কারণ ভোট কেবল একটি চিহ্ন নয়, এটি সমর্থনের ঘোষণা, দায়িত্বের অঙ্গীকার। অনেক দলের যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাগুলো নিয়ে দেশ পরিচালনা করার চেয়ে দুর্বলতাগুলোকে চিহ্নিত করে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। নেতৃত্ব যারা দেবেন তাদেরও উচিত আল্লাহকে ভয় করে কোরআন ও সহি হাদিসের আলোকে দায়িত্ব পালন করা, আর জনগণের দায়িত্ব সতর্ক নজর রাখা, ন্যায়কে সমর্থন করা, অন্যায়ের প্রতিবাদ করা। রমজানের প্রিপারেশন কেমন নিয়েছেন? পৃথিবীতে চিরকাল থাকার জন্য আসেননি। নিজেকে নিয়ে একবার হলেও চিন্তা করুন, আপনি আমি মারা গেলে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিবে তো? রমজান আমাদের ভাগ্যে আছে কিনা জানা নেই। গত বছর আমাদের অনেক ভাই বোন এবার রোজা রাখতে পারবে না। অনেকে হয়তো রোজা পেয়েছেন, অনেকে হয়তো লাইলাতুল কদরও পেয়েছেন, কিন্তু আজ তাদের ভাগ্যে তা বিন্দু মাত্র নেই। সুতরাং আমাদের ভাগ্যে আছে কিনা সেটা আমরা জানি না। আগামীকাল থেকেই রোজা শুরু হতে যাচ্ছে। আপনারা আসুন, ইত্তেকাফে বসুন, প্লিজ নিজেকে ওপারের জন্য তৈরি করুন। আপনি যখন গুনাহ করেন তখনই শেষ করে দেয়া হয় না, কিন্তু রব এতটাই ক্ষমতাবান, আপনাকে চাইলে তখনই শেষ করে দিতে পারেন। এটা আপনার রবের রহমত মাত্র, আপনাকে সুযোগ দিচ্ছেন, কিন্তু আমরা বেখেয়ালিপনায় সময় পার করে দিচ্ছি। একটি প্রবাদ আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময় থাকতে মূল্য দিতে শিখুন। সময় চলে গেলে আফসোস করে বলবেন, কিন্তু আপনি চাইলেও আর ফিরে আসতে পারবেন না। হতাশা নয়, তওবা করুন। বিভক্তি নয়, নিজেকে সংশোধন করুন। দুনিয়ার রাজনীতি নয়, আখিরাতের সফলতাই হোক আমাদের চূড়ান্ত লক্ষ্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।